আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল 7:45 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রোজ 7:45 থেকেই স্টার্ট করব, কারণ এই টাইমে আমি এখানে থাকি, মেয়েকে ক্লাস করানোর জন্য বসি। তো এই টাইমটাই আমি সুন্দর করে ব্লগটা স্টার্ট করতে পারবো, ওই জন্যই আর কি। তো এখন আজকে আমার মেয়ের ক্লাস এক্সাম রয়েছে। তো তার জন্য আমার সোনামা একদম রেডি। পারবে তো আজকে? হ্যাঁ, আজকে ও পারবে, ও সব পারবে। ও খুব ভালো মেয়ে তো, তাই না? হুম। তো সকালবেলা উঠে রান্না বান্না করে নিয়েছি। আমার বরের আবার অফিস রয়েছে, তো ও তো বেরোবে 9:45-টায়, আর ক্লাস চলে 10:40 পর্যন্ত। তো আমাকে সবকিছু রেডি করেই উপরে আসতে হয়। তারপরে এই ক্লাসটা শেষ হলে নিচে গিয়ে তারপরে ওর টিফিনটা প্যাক করে দেবো, যদি না বেরোয় তখনও। আর যদি বেরিয়ে যায় তার আগে, তাহলে এই একটা ক্লাস শেষ হওয়ার পরে 9টা, মানে 8টা থেকে 8:40 পর্যন্ত ক্লাস হয়, তো আবার 9টা থেকে একটা স্টার্ট হয়। ওই 15 মিনিট সময়ের মধ্যে আমি ওর টিফিনটা প্যাক করে দিয়ে চলে আসবো। আর এখন আজকেও ওর ইংলিশ পরীক্ষা আর ইভিএস আছে। তো এই দুটোই পরীক্ষা আছে, দুটো পরীক্ষা। তো চলো, আজকের দিনটাও তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। দেখি উম, কিভাবে যায় আজকের দিনটা, কিভাবে আজকের দিনটা যাবে সেটা আমি নিজেই জানি না। বাইরে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আগের দিনের জামা কাপড় গুলো এখনো শুকায়নি, বারান্দায় সব মেলা রয়েছে। ভাবলাম ছাদে মেলে দিয়ে আসি, রোদ উঠেছিল সকালে। তো এখন এসে দেখছি আবার সেই মেঘলাই হয়ে গেল। তো আর মেলে লাভ নেই, আবার এক গাদা জমে গেছে, সেগুলো কাচতে হবে। তো দেখা যাক কি করা যায়। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। 8টা বেজেই গেল, মেয়ে ক্লাস স্টার্ট হবে। চলো এখন বাই বাই। তো এখন চলে এসেছি উপরে। আর এখন কটা বাজে বলো তো? দাঁড়াও দেখে বলছি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন এসেছি ঘরে। তো এখন উপরের কাজগুলো স্টার্ট করব। প্রথমেই চলে এসেছি ঘরে। আজকে বেডশিটটা চেঞ্জ করে দেব। আর বেডশিটটা চেঞ্জ করে একটা অন্য বেডশিট তো অবশ্যই পাতবো। তো তার আগে তোমাদের একটা আমি জিনিস দেখাবো। বেডশিটটা তুলতে তুলতেই তোমাদের জিনিসটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, বেডশিটটা আমি তুলে দিয়েছি। আর বেডশিটের নিচে রয়েছে এটা। এটা হচ্ছে একটা ম্যাট্রেস প্রোটেক্টর, যেটা চার কোনায় এরম ভাবে। এক সেকেন্ড, আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা ম্যাট্রেস প্রোটেক্টর, যেটা চার কোনায় এভাবে ইলাস্টিক লাগানো রয়েছে, যাতে নড়ে চড়ে না যায় আর কি, যাতে গুটিয়ে এক জায়গায় চলে না আসে সেই জন্য। আর ম্যাট্রেস প্রোটেক্টরটা খুবই সুন্দর, আর ইলাস্টিকের কোয়ালিটিটাও খুবই সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো ইলাস্টিকের কোয়ালিটিটা কত সুন্দর। আর নিচে রয়েছে এভাবে ওয়াটারপ্রুফ আর কি, যাতে বাচ্চা টয়লেট করে দিলে কিংবা চাটা কিছু পড়ে গেলে সেটা ম্যাট্রেস কিংবা এই যে গদিতে কিছু যাতে দাগ টাগ না লাগে, তার জন্যই এটা। যেহেতু আমার বাচ্চা রয়েছে, তোমরা সবাই জানো, তো এখনো বিছনায় টয়লেট করা বন্ধ করছে না, তার জন্যই বাধ্য হয়ে আমি এটা কিনেছি। তো এটা খুবই সুন্দর, খুব সুন্দর বললেও কম বলা হবে। খুবই খুবই সুন্দর, কোয়ালিটিটা দেখতে পাচ্ছ। আর এভাবে স্টিচ করা রয়েছে, একদম স্টিচ করা রয়েছে। তো আমার মেয়ে তো এটা পাতার পরে আমার মেয়ে অনেকবারই টয়লেট করেছে, কিন্তু আমার কিন্তু নিচে যে গদিটা রয়েছে, তোষকটা কিন্তু একবারও কিন্তু ভেজেনি। খুবই সুন্দর হয়েছে জিনিসটা। এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। আর এটা দাম নিয়েছে ওই 650 মতো, 650 এরকম টাইপেরই, ঠিক মনে পড়ছে না। আমার কাছে যদি আমি মানে যদি আমি এর লিঙ্কটা পাই, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা কিনতে চাও অবশ্যই ওখান থেকে কিনে নিতে পারো। খুবই ভালো, আমি ইউজ করার পরে কিন্তু রিভিউটা দিচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি বেডশিটটা পেতে নিই, তারপরে
সব কাজগুলো এক একে করে ফেলি। তো দেখো সমস্ত কিছু মোছামুছি করে নিচ্ছি এক এক করে ঘরের ফার্নিচারগুলো। যেহেতু অনেক মানে রাস্তার পাশেই তো বাড়ি, তো প্রচণ্ড ধুলো ঢোকে ঘরে, রোজ আমাকে মুছতে হয়, নইলেই সাদা সাদা ধুলো পড়ে সমস্ত জিনিসগুলো ভর্তি হয়ে যায়। তো দেখো সব মুছে নিয়ে এখন ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই ঘর মোছা হয়ে গেলে বাথরুমে অনেক জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলোকে কাচবো, কেচে বারান্দাতেই মেলতে হবে, কারণ বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। আর খুব গরমও পড়েছিল, বৃষ্টিটার দরকার ছিল। বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা হবে মনে হচ্ছে, নাহলে দুদিন খুব গরম পড়েছিল। তো দেখো কাপড় কেচে মেলে দিয়েছি, তারপরে বসেছি মেয়েকে নিয়ে গান করাতে। তো এই টাইমে স্নান করিয়ে ওকে গানে বসাই, নইলে অন্য টাইম হয় না বসানোর। তো আমার স্নান টান সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এক বালতি জামা কাপড় হয়েছিল সেগুলো কাচলাম, কিন্তু তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বারান্দাতেই মেললাম। পুরো এক বারান্দা পুরো ভর্তি জামা কাপড় হয়ে গেছে। জানি না আজকে তো শুকাবে না শিওর, কালকেও শুকাবে নাকি আমি ঠিক বলতে পারছি না। যদি রোদ ওঠে তাহলে শুকাবে, নাহলে কালকেও ওই সারাদিন লেগে যাবে শুকাতে। তো এখন 1টা বেজে গেছে, নিচে যাবো মেয়েকে খাওয়াতে। তো তার আগে ভাবলাম যে একটুখানি কথা বলে নিই তোমাদের সাথে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি কিনেছি মিশো থেকে। তো কিছুক্ষণ পরে বলতে আমি সন্ধ্যেবেলা তোমাদের দেখাবো। এখন আর আলমারি থেকে বের করার সময় নেই আর কি। 1টা বেজে গেছে, তো মেয়েকে খাওয়াতে হবে এখন নিচে গিয়ে। তো সন্ধ্যেবেলা তোমাদেরকে আমি মিশো থেকে আমি একটা কুর্তি কিনেছি। তো কুর্তিটা কেমন, কোয়ালিটি কেমন, দাম কেমন, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, ভিডিওর আগা মাথা কিছুই বুঝতে পারবে না। তো দেখো পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে। তো চলো এখন নিচে গিয়ে মেয়েকে খাওয়াই, আর কি কি রান্না করেছি, কি কি খাবো, সব তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক দিও। তো চলো এখন বাই।
তো চলে এসেছি নিচে। নিচে এসে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 2টো। 2টোর সময় বসেছি আমি ভাত খেতে। দেখো আজকে হয়েছে ভাত হয়েছে, ভাত তো হবেই অবশ্যই। আর হয়েছে এখানে মাছের ঝোল, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল হয়েছে। আর হয়েছে এখানে চাল কুমড়োর পাতুরি, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। অন্য আর কিছু না হলেও আমার চলে যাবে, এই শুধু এই পাতুরি দিয়েই আমি সব ভাত খেয়ে নিতে পারবো। আর হয়েছে এখানে মুসুরির ডাল কুমড়ো দিয়ে। তো চলো এখন তাহলে খেয়ে নিই, ঠিক আছে? তো এখন বুঝতেই পারছো ম্যাগি দেখে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য করলাম ম্যাগি। আর আমি চা করেছি। আমার আমার আর আমার শ্বশুর মশাই দুজনেই লাল চা খাই, তো একসাথেই 2 কাপ চা আমি করে নিয়েছি। এখন মেয়ের ম্যাগিটা বাইরে ঠান্ডা হতে দিয়েছি, চাটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন ছেঁকে নিলাম। তো এখন চা আর ম্যাগি নিয়ে যাব ওই কম্পিউটার ঘরে, ওখানে বসেই চা আর ম্যাগিটা খেয়ে নেব। মেয়ে ওখানে কার্টুন দেখে আর খায়, আর ওয়েট করে ওর বাবা কখন আসবে। ওর বাবার বাইকের আওয়াজ পেলেই ও বুঝে যায় যে ওর বাবাই এসছে, মানে বাইকের আওয়াজটাও এতটাই চিনে গেছে, বাইকটা এসে দাঁড়ালেই বুঝে যাবে ওর বাবা এসেছে। তো দেখো আমি বলছি আমি খাইয়ে দিই আয়, ও এখন বলছে ও নাকি বড় হয়ে গেছে, ও একাই খেতে পারে। আবার আমাকে বলল একটুখানি টেস্ট করে দেখো কেমন রান্না করেছো তুমি, তাই আমি আবার একটু টেস্ট করে দেখলাম। তো এখন এই চাটা খাবো, আর আমার বর এক্ষুনি চলে আসবে। ও আসলে ওকে টিফিন টিফিন দেবো, চাটা দেবো, তারপরে যাব উপরে মেয়েকে পড়াতে। দেখছো তো দেখছো তো ওই দেখো নিয়ে যাবে, দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা। তো 9টার সময় আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের কাছে বলেছিলাম যে দুপুরবেলা আমি কিছু জিনিস শেয়ার করবো, তো সেই সব নিয়েই বসেছি। সন্ধেবেলা তো 6টার সময় উঠলাম, যেহেতু রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে আমার 1টা বাজে। আর সকালে 6টার সময় না উঠলে হয় না, কারণ মেয়ের স্কুল থাকে 8টা থেকে, আর আমার হাজব্যান্ডও বেরোয়, অফিস বেরোয়, সেই জন্যই আর কি রান্নাবান্না শেষ করার জন্যই আর কি 6টার সময় উঠতে হয়। তারপরে মেয়ের ক্লাস করানো, সারাদিনে যাবতীয় কাজকর্ম সব কিছুই তো তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো তোমরা বুঝতেই পারছো যে সময় নেই এক ফোঁটাও। এখন মেয়েকে পড়িয়ে উঠলাম, কালকেও মেয়ের পরীক্ষা রয়েছে। তো এখন বসবো আমি এডিট করতে। এখন কিন্তু পুরো এডিটটা হবে না, জাস্ট একটুখানি এডিট করে আমি রেখে দেবো, তারপরে রাত্রিবেলা শুয়ে পুরো এডিটটা করবো। এডিট করে এক্সপোর্ট করতে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে আমি আপলোড করব। আপলোড করতে বসিয়ে আর কি চার্জে দেবো ফোনটা। তারপরে আমার যাবতীয় যা কাজ সকালে রান্নাবান্নাই থাকে, সকালে মেনলি কাজ হচ্ছে আমার রান্নাবান্নাই। ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরেই ঢুকে যাই, আর অন্যদিকে তাকানোর আমার সময় নেই। তো যাই হোক, রান্না করতে করতে এদিকে আমার আপলোড হয়ে যায় ভিডিওটা, তারপরে মেয়েকে ক্লাস করানো হয়ে যায়, বর অফিস চলে যায়, খেয়ে দিয়ে আমার সমস্ত কাজ সেরে যখন স্নান করে ঘরে আসি, তখন আমি ওইটাকে ট্যাগ লাগিয়ে আপলোড করে দিই আর কি। এই হচ্ছে মানে ট্যাগ লাগিয়ে পাবলিক করি আর কি সেই সময়টা। তার আগেই আপলোডটা করতে বসিয়ে দিই, মানে
বেশি টাইম লাগে না, যেহেতু খুব যে বড় ভিডিও করি তা তো না, যে খুব একটা বেশি টাইম লাগে না। তো যাই হোক, এখন বসেছি তোমাদের সামনে আমার সেই সুন্দর জিনিসটা নিয়ে। মিশো থেকে আমি টুকটাক জিনিসপত্র কিনেছি, যে সবকিছু যে মিশো থেকে কিনি সেরকম না। আমার মনে হয় অন্য মানে যে শপিং অ্যাপগুলো রয়েছে সেখানকার তুলনায় মিশোতে না অনেকটাই কম দাম। তো কম দাম দেখে আমার কেন জানি না মনে হয় যে কোয়ালিটি ভালো দেবে না, কিংবা সাইজের গন্ডগোল আসবে, আমার এরকম কিছু মনে হয়। সেই জন্য মিশো থেকে আমি কেনার আর কি সাহসটা করে উঠতে পারি না। তো সাহস করে একটা ব্লাউজ আমি অর্ডার দিয়েছিলাম। তো সেই ব্লাউজটা যে খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু সাইজ গন্ডগোল আমার হচ্ছে না, সাইজে ছোট, মানে ফ্রি সাইজ, একটাই সাইজ ছিল ব্লাউজটার, ফ্রি সাইজ কিনেছিলাম, তবুও আমার হচ্ছে না। পাশে সেলাই খুলে আবার নতুন করে সেলাই করেছিলাম, তাতেও হচ্ছে না। ওটা বাদ দিলাম। যাই হোক, ওটা খুবই কম দামের একটা ব্লাউজ ছিল, যাই হোক হলো না, ফের করা যাবে। তো ভাবলাম যে ব্লাউজ তো নাই, সাইজের গন্ডগোল হয়, কিন্তু দেখি যে একটা কুর্তি অর্ডার দিয়ে যে কেমন আসে কুর্তিটা। আর মিশো থেকে কেনাকাটা বলতে আমি কুশনগুলো কিনেছিলাম, আমার ঘরের কুশনগুলো সত্যি খুব খুব ভালো হয়েছে। একেবারেই ন্যাতানো না, একেবারেই মানে চ্যাপটা মতো নয়, খুবই খুবই সুন্দর আর কি, ফোলা ফোলা আর খুবই সফট। ভালো হয়েছে কুশনগুলো। আর ব্লাউজটা ভালো হয়নি বলবো সত্যি কথায়। আর যে কুর্তিটা কিনেছি, সেই কুর্তি বলতে একটা সেট, একটা প্যান্ট নেই, প্লাজো কিছুই নেই, একটা চুড়িদার আর মানে কুর্তি আর ওর দুপাট্টার সেট আছে। তো চলো তোমাদের আগে দেখাই, তারপরে বেশি বকো করবো না, আগে দেখিয়ে দিই তারপরে বলছি। তো এই দেখো কুর্তিটার গলা হচ্ছে গোল গলা, আর বুকের কাজটা এরকম সুন্দর ডিজাইন। এটা খুব সফট একটা কাপড়, রেয়ন কাপড় যে আমি খুব পছন্দ করি তা নয়, একদম সে লিকলিকে টাইপের হয়, কিন্তু এটা কিন্তু একদমই লিকলিকে নয়, ভারী সারি আছে, একটু মোটা, মানে একটু মজবুত আছে। একদম লিকলিকে যেগুলো, সেগুলো আমার একদম পছন্দ না। তো দেখো 3/4 স্লিভ রয়েছে, হাতাতেও এরকম ডিজাইন। এটা কিন্তু কোনো সুতোর কাজ নয়, কিংবা জরির কাজও নয়, এটা হচ্ছে ফেব্রিক ওয়ার্ক, কিন্তু আমি নখ দিয়েও ঘষে দেখেছি, এগুলো ওঠে না, খুবই ভালো আর কি। আর গলায় সামনের দিকে পাইপিংও দেওয়া রয়েছে, পেছন দিকে একদম কোনো পাইপিং নেই, কিছু নেই, জাস্ট পেছন দিকটা একদম সিম্পল আছে। আর এটা হচ্ছে আনারকলি চুড়িদার, একদম মানে আমার হাইট 5'5", তো আমার গোড়ালি পর্যন্ত এসছে। যারা একটু শর্ট হাইট তাদের পুরো গাউন হয়ে যাবে, আর গাউন হলে আরো সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তো একদম পুরো এই পর্যন্ত। আর নিচটা দেখো, নিচেও এরকম কাজ করা রয়েছে, যেমন বুকে কাজ রয়েছে সেরকম নিচেও কাজ রয়েছে। আর প্রচন্ড ঘের, পুরো মানে এরকম ভাবে যদি ধরি তাহলে এত দূর চলে আসছে, এতটা ঘের। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা কুর্তিটা আমার জাস্ট অসাম লেগেছে, মানে অসাধারণ বললেও কম বলা হবে, এতটাই সুন্দর। আর এর সাথে রয়েছে একটা দুপাট্টা। তো দুপাট্টাটা অনেকটাই বড়, আর একদম রেয়ন কটন মিক্স একটা দুপাট্টা, একদম মানে হালকা পাতলা, কোনো গরম লাগবে না, কিচ্ছু লাগবে না, খুবই নরম আর কি, শরীরের জন্য খুব ভালো এই জিনিসটা হয়েছে। তো দেখো দুপাট্টাটা এরকম রেড কালারের দুপাট্টা, আর গোল্ডেন ফেব্রিক দিয়েই ওয়ার্ক করা রয়েছে। আর এটা যেহেতু রেড কালার আর গোল্ডেন কালার, রেড গোল্ডেন তো সব কিছুর সাথে যায় তোমরা জানো। তো এই কুর্তিটা বাদেও আমি অন্য সমস্ত কুর্তির সাথেই আমি এই দুপাট্টাটা ইউজ করতে পারবো। আর এমনি আমি দুপাট্টা যদি কিনতে যাই তাহলেই আমার পড়ে যাবে 200-250 টাকা। আর এখানে আমি কুর্তির দুপাট্টা সেট নিয়েছি, তবুও এই সেটটার দাম নিয়েছে আমার মাত্র 608 টাকা, মাত্র 608। আর ফ্লিপকার্টেই এই কুর্তিটার দাম অনেক বেশি আমি দেখেছি, অ্যামাজনেও খুব বেশি দেখেছি, কিন্তু মিশোতে এত কম দেখে আমার একটু ডাউট আসছিল, তবুও আমি সাহস করে অর্ডারটা দিয়ে দিলাম।
কিন্তু মিশো যে এত সুন্দর একটা কুর্তি আমাকে পাঠাবে আমি ভাবতেও পারিনি, খুব ভালো লেগেছে। তো আমার কাছে যদি এই কুর্তির কোডটা যদি আমি পাই, মিশোতে তো লিংক হয় না, মিশোতে কোড নাম্বার হয়, তো কোডটা যদি আমি পাই তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি কোডটা মানে জয়েন করে দেব। যদি তোমরা কেউ নিতে ইচ্ছুক হও তাহলে ওখান থেকে ডাইরেক্টলি তোমরা এটা পেয়ে যাবে, তোমাদের মিশোতে যেতে হবে না, খাটনি করে খুঁজতে হবে না, তো তোমাদের খাটনি অনেকটাই কমিয়ে দেবো। তো যাই হোক, যদি আমি পাই, অনেক মানে অনেক দিন আগেই কেনা, মানে অনেক দিন বলতে হ্যাঁ 6-7 দিন আগে হয়ে গেছে, 6-7 দিন তো হয়েই গেছে। যদি পাই তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, আর বেশি বড় করব না, তাহলে তোমাদের দেখতেও বোর লাগবে, আর আমার এক্সপোর্ট হতেও টাইম লাগবে, আপলোড হতেও টাইম লাগবে। তো চেষ্টা করি যে ছোট ছোট ব্লগ দেওয়ার, কিন্তু ছোট ব্লগ না আমি ঠিক বানাতে পারি না। সবাই দেখি 10-12 মিনিটের ব্লগ দেয়, কিন্তু আমি সেটা বানাতে পারছি না, তো আমার তো একটু বড় হয়ে যায়। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ব্লগ। ভালো লাগলে একটা করে লাইক দিও। তো চলো আজকের মতো